মমতা কি সবই আমাদের এই করলো? মমতার কি কোনো নেই? তা বাংলাদেশের নাম যদি তোলে, দিদি যদি এইগুলো করে, তাহলে আমাদের তো কিছু করার নেই। আর তাই যদি না ঠিক করে ভোটের আগে এই বুদ্ধি, ভোট বন্ধ হয়ে যাবে, কেউ ভোট দিতে বেরোবে না। কি এই যে সত্যবতী দাস, আপনার কি এখানে বাড়ি না? এখানেই তো বাড়ি আমার। তাহলে আপনার নাম ডিলিট হলো কেন? বসিরহাট মহকুমার 10টি ব্লক, 8টি বিধানসভা। এই 8টি বিধানসভার মধ্যে এই স্বরূপনগর অর্থাৎ বনগাঁ লোকসভার স্বরূপনগর যে বিধানসভা রয়েছে, এই বিধানসভার মোট ভোটার 2,40,000 সামথিং, কিন্তু সেখানে বাদ গেছে অর্থাৎ বিচারাধীন রয়েছে এবং ডিলেট হয়ে গেছে প্রায় 24 জনের নাম। এখানেই কিন্তু মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছে যে তাদের নাম কেন বাদ যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই সানাপুর নির্মাণ দত্তপাড়া যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, এই গ্রাম পঞ্চায়েতে যে পাড়া আর কি দুর্গানগর এবং এই নলাপাড়া এলাকার বাসিন্দারা তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে রয়েছে যে 130 নম্বর পার্টের যে স্বাস্থ্যের একটু বেশি ভোটার সেখানে রয়েছে, তাদের মধ্যে 47 জনের নাম ডিলেট এবং বিচারাধীন রয়েছে। আমরা মানছি না, মানব না। আমাদের এই বৈধ ভোট ভোটার তালিকায় তুলতে হবে। এই যে সত্যবতী দাস, আপনার কি এখানে বাড়ি না? এখানেই তো বাড়ি আমার। তাহলে আপনার নাম ডিলেট হলো কেন? ডিলেট হলো কেন এটাই তো আমার জানার বিষয়, যে কী জন্য আমার নাম ডিলেট হলো। 2002 সালে আমার বাবার নাম আছে, ভোটার লিস্টে বাবা মার নাম আছে, আমার সমস্ত ডকুমেন্টস আমি জমা দিয়েছি, তারপরেও কেন ডিলেট হলো? আপনার কি আতঙ্কে রয়েছেন? একটু তো আতঙ্ক লাগে, কারণ এত বছর ধরে ভোট দিচ্ছি, সেই ভোটারটা যদি আমার ডিলেট হয়ে যায় তবে তো আমার অনেকটাই চিন্তা ভাবনা হয়। আমার বৈধ ভোটার, কেন এই ভোটারটা কাটা গেল? আপনি কি চাইছেন? আমি তো চাইবো যে আমার ইমিডিয়েট ভোটার লিস্টে আমার নামটা থাকুক। আপনার কি ভারতীয় নাগরিক বা এখানকার নাগরিক? হ্যাঁ, আমরা ভারতীয় নাগরিক। আমরা এখানে আমাদের জন্ম, এখানে আমাদের সব কিছু। আমার বাবার বাড়ি সব এখানে, শ্বশুর বাড়ি এখানে। আমাদের বাংলাদেশ বলে আমাদের কেউ কিছু নেই। তাহলে আমাদের এটা করা হলো কেন? তাহলে এই বিক্ষোভ দেখাচ্ছেন কেন? এই নাম কেটে যাওয়ার জন্য? হ্যাঁ, আমাদের নাম কেটে যাওয়ার জন্য আমরা এরকম করছি সবাই। আর আমাদের সজ্ঞানে আমরা দেখলাম যারা বাংলাদেশ থেকে এখানে এসছে, এই 130 নম্বর বুথে তাদের ভোটার সব ঠিকঠাক আছে, কিন্তু আমাদের ঘরের মহিলাদের, আমাদের ঘরের বউদের সব ভোটার কাটা গিয়েছে। স্থানীয় যারা আমরা স্থানীয় বনেদি ঘর, তাদের বাড়ির বউদের ভোটগুলো কাটা গিয়েছে। এর জন্য আমাদের এই 130 নম্বর বুথের উপরে এবং তৎস এলাকার মানুষের একটা ভীষণ প্রচণ্ড সবাই ক্ষুব্ধ, যার জন্যে আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি, আমরা বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছি যে এই জিনিস কেন হবে, কেন মানব। আপনাদের পাশে একজন বাংলাদেশি রয়েছে, তাদের সবার নাম বাংলাদেশ থেকে এসেও তাদের নাম ভোটার লিস্টে বহাল তবিয়াতে রয়েছে। আপনার ভারতীয় যদি হন, আপনাদের নাম কেন ডিলিট হলো? এটাই আমাদের বড় প্রশ্ন। এখানে কার ছলনা বা কোন রাজনীতির খেলা আমরা কিছু জানি না, কিন্তু আমরা চাইছি যে আমাদের ঘরের বউ, এখানে 47 জন ডিলেক্ট হয়েছে, 47 জন ডিলেক্টের মধ্যে 2 জন পুরুষ, বাদবাকি 45 জন মহিলা, এবং প্রত্যেকেই সম্ভ্রান্ত ঘরের বউ। আমরা চাইছি সম্মানের সহিত এই বউগুলোর ভোটার তালিকায় নাম তুলে এদের সম্মানকে রক্ষা করা হোক, নাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। পার্শ্ববর্তী যে সমস্ত বুথগুলো আছে সেখানে আমাদের তুলনামূলক হার, তার মানে বিডিও অফিসে কল করা হয়েছে আমাদের, তাদের তুলনামূলক হারে কম। কিন্তু আমাদের এখানে নির্বিচারে প্রত্যেক মা বোন অর্থাৎ গ্রামের প্রত্যেকটা ঘর থেকে যে সমস্ত মহিলাগুলো আছে প্রত্যেককে ডেকে নিয়ে গেছে। এই হিসেবে আমাদের উঠেছে প্রায় 172 জন ক্যান্ডিডেটকে আমাদের বিডিও অফিসে ডাকা হয়েছে। এমনকি আমরা এটাও শুনতে পেয়েছি, এটা কতটা সত্যি মিথ্যা জানি না, কিন্তু আপনারা হয়তো যাচাই করলে বুঝতে পারবেন, বিডিও অফিসে এমনও নাকি বলা হয়েছে যে প্রতি বুথ থেকে 200 থেকে 250 ক্যান্ডিডেট আমাকে পাঠাতেই হবে। এই আমার একটা সত্য কথা আমরা শুনতে পেয়েছি, কতটা জানি না হয়েছে। তা যাই হোক, আমাদের 172 জন বাদ গেছে। এই গ্রামে একটা দুটো জাস্ট বাংলাদেশি আছে, তারা দেখা যাচ্ছে তাদের নাম জল করছে, তাদের নাম লিস্টেড হয়ে গেছে। কিন্তু যারা এখানকার স্থানীয় অনেক দিন ধরে বসবাস করছে, তাদের নাম বাদ গেছে। আমার পরিবারে আমার ওয়াইফ সহ মোট 4 জনকে করেছিল, একমাত্র একটাকে অ্যাক্টিভেট করে বাকি 3 জনকে ডিলিট করে দিয়েছে। অথচ তারা এখানে সেই 2022 সালে তাদের সব কিছু ডকুমেন্টস আছে, তা সত্ত্বেও বাদ গিয়েছে। আমাদের বিক্ষোভ এই সমস্ত নিয়ে। এছাড়াও দেখা যাচ্ছে যে বিএলও এইগুলো কাজগুলো করেছে, সে বিএলও দেখা যাচ্ছে তার তো জানা উচিত ছিল যে আমাদের কোনটা বাংলাদেশি আর কোনটা বাংলাদেশি নয়।
একটাই বৌমা, আমার ব্যয় মশার সব কিছু আছে, সব দিয়ে প্রমাণপত্র দিয়ে প্রমাণ দিয়ে তা সত্ত্বেও দুটো বাচ্চার হয়েছে, আমার বৌমার কেন হলো না? সব প্রমাণ দেব। আরও আরও কেন এই মহিলারা এইভাবে দাঁড়াই আছে? পথ অপরাধ আমরা করতে রাজি আছি। মমতারে ভোট দিয়ে মমতা কি সবই আমাদের এই করলো? মমতার কি কোনো নেই? নাম তো উঠছে দেখছি। তা বাংলাদেশের নাম যদি তোলে, দিদি যদি এইগুলো করে, তাহলে আমাদের তো কিছু করার নেই। আমরা কি করতে পারি? এত কষ্ট করে ধরো জেরক্স যখন যেটা বলেছে তখন সেটা দিয়ে আমরা তখন সেটা সঙ্গে সঙ্গে দিয়ে আমরা জমা দিচ্ছি, তাহলে আমাদের সব প্রুফ দেখিয়ে আমাদের কেন বাদ গেল? আর যারা বাংলাদেশের বাসিন্দা তারা মা বাবা পাতিয়ে তাদের কি করে হয়ে গেল, আমাদের কেন হলো না? আমরা তো এখানকারই বাসিন্দা, তাহলে আমরা আমরা বিচার চাই, এর তদন্ত আমরা করতে চাই। কেননা নয়তো আমরা এরকম করলে তো হবে না। আমার অভিযোগ হচ্ছে আমার ওয়াইফের নাম কেটে গেছে। প্রথম আমরা জমা দিয়েছি, কাগজপত্র দেওয়ার পরে বিহিলার জমা দিয়েছে, আবার কাগজপত্র হয়েছে, বলছেন ভুল আছে, ভুল সংশোধন করি আবার গিয়েছি, বিডিও অফিসে ডেকেছি, আমরা গিয়েছি, যাওয়ার পরে নিচে দাঁড়িয়ে দেখিছে অফিসার, দেখার পরে ভেতরে পাঠাইছে, ভেতর থেকে সব একটা দেখার পরে সব ছবি টবি তোলার পরে আবার বলছে কি এখন ভোট কেটে গেছে, ডিলেট হয়ে গেছে। ডিলেট মানেটা কি? আমার কি চাই অফিসারের বলুক, সেটাই দেওয়া হবে। কোনটা ভুল আমাদের জানায়নি কেন? এই যে এখানকার বাংলাদেশি যারা রয়েছে তাদের নাম, এখানকার বাংলাদেশ যারা 2015 সালে হয়েছে, 10 সালে হয়েছে, তাদের হয়ে গেছে। আর আমরা এখানে 2000 সালের মানে আমার ঠাকুরদাদা বাবার আমল এখান থেকে আমরা আছি। 2062 সালে যুদ্ধের সময় আমার বাবা ঠাকুরদা হয়েছে, ঠাম্মা হয়েছে, সেই সময় থেকে আমরা এখানে বসবাস করছি। কেন হয়নি? আর আমার শ্বশুরবাড়ির ডকুমেন্টস সব দিয়েছি, যদি বলে 62 সালের দলিল দিতে তাও আমরা দেবো। আর তাই যদি না ঠিক করে ভোটের আগে এই বুদ্ধি ভোট বন্ধ হয়ে যাবে, কেউ ভোট দিতে বেরোবে না। এই বুদ্ধি পুরো ভোট বন্ধ হয়ে যাবে, আমরা এইটাই আবেদন চাচ্ছি। যদি ভোটের আগে ঠিক না করে এই বুদ্ধি, আমরা চাই কাগজপত্র ভোট, আমরা যা ভোট দিয়েছি এর আগে তার ভোট কি ক্যান্সেল হয়, আমরা এইটাই বলতে চাইছি। আমরা বলতে চাইছি এই ভোটটা যদি ভোটের আগে ঠিক না করে কাগজপত্র, এই বুদ্ধি ভোট কেউ দেবে না, ভোট পুরো বয়কট করে দেবো আমরা। এছাড়া আমরা মানছি না, মানবো না।